12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় জুলাই ঐক্যের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড় এলেই আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীরা সড়কে বসে পড়েন। পরে পুলিশের হস্তক্ষেপে জুলাই ঐক্যের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। সচিবালয়ে ওনাদের প্রোগ্রাম ছিল। আমরা আসলে যেহেতু এটা 144 জারি করা, আর সচিবালয়ের সামনে গেলে যদি বিক্ষোভ আকারে মিছিল নিয়ে যায়, এটা 144 ভেঙে ফেলে। যতটুকু দুর্ভোগ কম করানো যায় সেটাই আমরা চেষ্টা করতেছি। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে আবারও 44 আমলার তালিকা তুলে দেয় জুলাই ঐক্যের প্রতিনিধি দল। বিপরীতে 19 জুন পর্যন্ত সময় নেন মন্ত্রিপরিষদ সচিব। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জুলাই ঐক্যের। যারা আসলে এই ফেস্টিভ্যালকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সচিবালয়কে ফেস্টিভ্যাল মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19 জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন ঐক্যের নেতারা। সচিবালয়ের আওয়ামীপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে বলে অভিযোগ তাদের। গত 27 মে সচিবালয়ে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের দাবি জানিয়ে তালিকা তুলে দেন জুলাই ঐক্যের নেতারা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।